আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সোনিয়া অভিনীত সকল সিনেমার তালিকা। সোনিয়ার চলচ্চিত্র অভিষেক হয় 1991 সালে দেওয়ান নজরুল পরিচালিত মাস্তান রাজা সিনেমাতে শিশু শিল্পী হিসেবে, যেটাতে উনি চিত্রনায়িকা শাবানার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। 93 সালে মুক্তি পায় নায়ক হিসেবে ওনার প্রথম সিনেমা প্রেম শক্তি, এটাতে ওনার বিপরীতে ছিলেন বাপ্পারাজ। ছবিটি পরিচালনা করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক। একই বছর নূর হোসেন বলাই পরিচালিত সিনেমা ভয়ঙ্কর 7 দিন, এটাতে ওনার বিপরীতে ছিলেন সঞ্জয় খান। চরমতে মুক্তি পায় নূর মোহাম্মদ মনি পরিচালিত প্রেম প্রতিশোধ, এটাতে ওনার নায়ক ছিলেন ওমর সানি। একই বছর দেওয়ান নজরুল পরিচালিত সিনেমা কালিয়া, এটাতে ওনার বিপরীতে ছিলেন সেলিম। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা ঘাতক, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। সোহানুর রহমান সোহান পরিচালিত আখেরি রাস্তা, এটাতে ওনার নায়ক ছিলেন ওমর সানি। চরমতে মুক্তি পায় দারাশিকু পরিচালিত আজকের বাদশা, এটাতে ওনার বিপরীতে ছিলেন সুষময়। দিলীপ সোম পরিচালিত চিরদিনের সাথী, এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান। রায়হান মুজিব পরিচালিত রাজা গুন্ডা, এটাতে ওনার নায়ক ছিলেন সেলিম। 95 মুক্তি পায় এম এ খালেক পরিচালিত স্বপ্নের ঠিকানা, এটাতে ওনার বিপরীতে ছিলেন সালমান শাহ। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত চাকরানি, এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পারাজ। কামাল আহমেদ পরিচালিত সিনেমা রাজাবাবু, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। শওকত জামিল পরিচালিত শেষ রক্ষা, এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত আরেকটি সিনেমা বুকের ধন, এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। দেওয়ান নজরুল পরিচালিত 95 সালের সিনেমা বাংলার নায়ক, এটাতে ওনার নায়ক ছিলেন রিয়াজ, যেটা ছিল রিয়াজের প্রথম সিনেমা। শাহ আলম কিরণ পরিচালিত সিনেমা আসামি বধূ, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। জামশেদুর রহমান পরিচালিত লাভ লেটার, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। 96 মুক্তি পায় দিলীপ বিশ্বাস পরিচালিত অজান্তে, এটাতে ওনার নায়ক ছিলেন রিয়াজ। একই বছর এজে রানা পরিচালিত মর্যাদার লড়াই, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নায়ক মেহেদী। সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমা বিদ্রোহী কন্যা, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। আবিদ হাসান বাদল পরিচালিত বিদ্রোহী প্রেমিক, এটাতে ওনার নায়ক ছিলেন অমিত হাসান। 97 মুক্তি পায় আবদুল্লাহ ফারুক পরিচালিত বডিগার্ড, এটাতে ওনার নায়ক ছিলেন সঞ্জয় খান। সৈয়দ শামসুল আলম পরিচালিত সিনেমা শত জনমের প্রেম, এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। মন্তজুর রহমান আকবর পরিচালিত আমার মা, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। 98 মুক্তি পায় ছোট্টু আহমেদ পরিচালিত মিথ্যার মৃত্যু, এটাতে ওনার নায়ক ছিলেন রিয়াজ। একই বছর বাদল খন্দকার পরিচালিত সিনেমা মধুর মিলন, এটাতে ওনার নায়ক ছিলেন ওমর সানি। 99 মুক্তি পায় দেবাশিস সরকার পরিচালিত আমি নির্দোষ, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা মেয়ের মাস্তান, এটাতে ওনার নায়ক ছিলেন আলেকজান্ডার বো। 99 মোহাম্মদ আওলাদ হোসেন পরিচালিত সিনেমা পরাণ কোকিলা, এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। এম এ কাশেম পরিচালিত সিনেমা বাহরাম বাদশাহ, এটাতে ওনার নায়ক ছিলেন বাহার। 99 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা নাদিম মাহমুদ পরিচালিত টোকাই রংবাজ, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। সৈয়দ শামসুল আলমের আরেকটি সিনেমা ভাই কেন আসামি, এটাতে ওনার বিপরীতে ছিলেন আমিন খান। 2001 মুক্তি পায় দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এটাতে ওনার বিপরীতে ছিলেন রাহুল। একই বছর আজিজুর রহমান পরিচালিত সিনেমা ঘরে ঘরে যুদ্ধ, এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পারাজ। 2002 মুক্তি পায় রকুল আলম রকুব পরিচালিত সিনেমা তসনস, এটাতে ওনার নায়ক ছিলেন বাবুল খান। 3 মুক্তি পায় শিল্পী চক্রবর্তী পরিচালিত সিনেমা অন্তরে ঝড়, এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। একই বছর আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা ঠেকাও বিচ্ছু, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। 3 মুক্তি পায় বাহারুদ্দিন মানিক পরিচালিত নুরা পাগলা, এটাতে ওনার নায়ক ছিলেন আলেকজান্ডার বো। আজিদে হাসানাত ফিরোজ পরিচালিত সিনেমা বউ শাশুড়ির যুদ্ধ, এটাতে ওনার নায়ক ছিলেন হৃদয়। 4 মুক্তি পায় আজাদ খান পরিচালিত সিনেমা 007, এটাতে ওনার নায়ক ছিলেন সাগর। একই বছর আলী রাজা রুহিন পরিচালিত সিনেমা বিখ্যাতে, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। 5 মুক্তি পায় কালাম কাসার পরিচালিত তল্লাশি, নায়ক ছিলেন সাইদ হোসেন। একই বছর এম এ আওয়াল পরিচালিত সিনেমা ফেরারি আসামি, এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। আজিজ আহমেদ বাবু পরিচালিত সিনেমা ডেঞ্জার মেয়ে, এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। এটাই হচ্ছে এই পর্যন্ত ওনার মুক্তিপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।